এরপরে প্রশ্ন হলো, বৈশ্বিক সংকট দেখা দিলে একজন মুসলিম হিসাবে আমাদের করণীয় কি? খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। বৈশ্বিক সংকট দেখা দিলে একজন মুসলিম হিসাবে আমাদের উচিত হলো সর্বাবস্থায় আল্লাহর কাছে তওবা ইস্তেগফার করা, আল্লাহর দিকে ধাবিত হওয়া। আমরা অনেকেই অনেক বেশি আতঙ্কগ্রস্ত হয়ে যাই। ঈমানদার, তার মধ্যে ভয় কাজ করতে পারে, কিন্তু সেটা আতঙ্কের লেভেলে চলে যাওয়া কিংবা নৈরাশ্যের পর্যায়ে পৌঁছে যাওয়া, এটা কোনো অবস্থাতেই ঈমানদারের সঙ্গে শোভনীয় নয় বা ঈমানদারের জন্য এটা কাম্য নয়। ঈমানদার তিনি যেহেতু আল্লাহর উপর ভরসা করবেন, আল্লাহ বলেছেন যে ঈমানদারদের কর্তব্য হলো আল্লাহর প্রতি ভরসা করা। আল্লাহ বলেছেন, ওমান ইয়াতাওয়াক্কাল আল্লাহ ফাহুয়া হাসবুহ, যে আল্লাহর প্রতি ভরসা করা আল্লাহ তার জন্য যথেষ্ট হয়ে যায়। অতএব সংকটাপন্ন পরিস্থিতিতে ঈমানদার বিশ্বাস রাখবে যে হবে তাই যা আল্লাহ ফয়সালা করে রেখেছেন, বিধায় আল্লাহর উপরে ভরসা থাকবে আর নিজে সংকটাপন্ন পরিস্থিতিতে দৃঢ়পদ থাকার জন্য, টিকে থাকার জন্য প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করবেন। অতএব তাওয়াক্কুল এবং আল্লাহর উপর নির্ভরতা, ভরসা, এটা বৃদ্ধি করতে হবে। তওবা এবং ইস্তিগফার করতে হবে যে আমার কোনো গুনাহের শাস্তি যেন এর মধ্য দিয়ে না হয়, আমি যেন আল্লাহর কাছে ক্ষমা পাই, সেজন্য আল্লাহর কাছে ইস্তিগফার করতে হবে এবং কঠিন পরিস্থিতিতে আল্লাহর দিকে রুজু হওয়া, দোয়া করা, সেটা করতে হবে। এবং সেই সাথে বৈষয়িক যে বিষয় আছে সেগুলোর জন্য জাগতিক প্রচেষ্টা তাকে করতে হবে। ধরুন দুর্ভিক্ষের ঘন ঘটা শোনা যাচ্ছে বা আশঙ্কা থাকছে, তাহলে তিনি খাদ্য চাষাবাদ করবেন, ফসল চাষাবাদ করবেন, ফল ফসল করবেন এবং চেষ্টা করবেন সর্বোচ্চ নিজে এবং সমাজের মানুষকে কিভাবে রক্ষা করা যায়। শুধু নিজের বাঁচার জন্য তিনি যদি আখের গোছান, তো সেটা অবশ্যই এই মুহূর্তে কোনো মুসলমানের জন্য কাম্য নয়, কোনো কোনো কথা সেটা নাজায়েজ। অতএব আল্লাহর পক্ষ থেকে আসা যে কোনো সংকট, এটি পরীক্ষা হতে পারে, আমার গুনাহের শাস্তি হতে পারে, এসব চিন্তা থেকে একদিকে তওবা ইস্তেগফার করবেন, অপরদিকে সবর করার জন্য মানসিকভাবে প্রস্তুতি গ্রহণ করবেন। এভাবে সংকটাপন্ন পরিস্থিতির জন্য যদি প্রস্তুতি গ্রহণ করে একজন মুসলমান, তাহলে সেক্ষেত্রে তিনি সবার চাইতে বেশি ভালোভাবে এই সময়টাতে তিনি সার্ভাইভ করতে পারবেন এবং আল্লাহ সাহায্য তিনি ইনশাআল্লাহ এই সময়টাতে লাভ করবেন। আল্লাহ আমাদেরকে সংকটাপন্ন পরিস্থিতিতেও ঈমানদারের পরিচয় দেওয়ার তৌফিক দান করুন।